হ্যালো, আসসালামু আলাইকুম। তাহিরাদেরকে নিয়ে অর্থাৎ আমার 3 কন্যাকে নিয়ে ঘুরতে চলে আসলাম। আর ফার্স্টে আমি চলে যাব একটা দোকানে তাদের কিছু আবদারের মজা কেনার জন্য, কারণ ওখানে গিয়ে তারা বোরিং ফিল যাতে না করে সেই জন্য ওয়াসিফার বিশেষ করে পছন্দের দোকান থেকে কিছু মজা নিয়ে নিলাম। আর এইখানে বিড়ালের বাচ্চাগুলা দেখতে পাইলাম। অ্যাকচুয়ালি আমার আশা হয়েছে বিড়ালের বাচ্চাগুলা দেখতে, কারণ হচ্ছে অনেক দিন আগে আমি এর ভিডিও দিয়েছিলাম, কতটুকু বড় হয়েছে একটু দেখতে আসছিলাম। তো একটা আশ্চর্য কথা হচ্ছে কি, এইখানে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা আছে। এটা কোত্থেকে আসলো? এটা তো এই বিড়ালের বাচ্চা না, কিন্তু এটা কে দিয়ে গেল এখানে? আমার প্রশ্ন হচ্ছে ওটা। এখানে একটাও বাঙালি ছিল না যে আমি জিজ্ঞাসা করব এই বিড়ালের বাচ্চাটা কোত্থেকে বা একে আদর করে। কারণ এই বাচ্চাগুলা হচ্ছে এটার 3টা বাচ্চা এখানে। তো এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আর ওই বাচ্চাটা একদম পিচ্ছি, মানে সদ্য হয়েছে, চোখ ফোটে না এখনো। যেটা শুয়ে আছে আমি ওটা আরও দেখাবো আপনাদেরকে। আর এই বাচ্চাগুলো আমি ছোট ছোট ভিডিও ছাড়ছিলাম, তো অনেকেই পছন্দ করছে। তো যাই হোক, এখন তারা কুটু কুটু হয়ে গেছে, বড় হয়ে গেছে। আর সৌদি আরবের বিড়ালগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, ভেরি স্পেশাল। আর যেহেতু এদেশে পার্সিমন বিড়ালগুলোও কিন্তু হাঁটাচলা করে, কেউ তাদেরকে ডিস্টার্ব করে না। আর দেখেন কত যত্ন করে এদেরকে পালে, এদেরকে খাবার পানি সব দিয়ে রাখে এখানে। এই যে এই বাচ্চাটা, এটা যে কোত্থেকে আসলো বা কে দিল, একটা বাঙালি থাকলে জিজ্ঞাসা করতাম। এই যে কত ছোট্ট বাচ্চা, চোখ ফোটে নাই। তো এটাকে আমি আবার দেখতে যাব, এটার ভিডিও আবার আপলোড করব। আর যদি আপনারাও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সৌদি আরবের বিভিন্ন সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন। দেখেন এই বিড়ালটার কিন্তু চোখ ফোটে নাই। আর এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে অনেক 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 কিউট। এই যে এইখানে আছে আরও 2টা আছে এইখানে, মাশাআল্লাহ। এই বিড়ালগুলো অনেক সুন্দর। তবে সবচেয়ে বেশি অবাক লাগছে ওই বিড়ালের বাচ্চাটা। কালকে যাব আমি, দেখবো এখন আছে কিনা, আদৌ সে পালছে কিনা। আমার মনে হয় না সে ওটাকে পালবে। তো আমার বাচ্চারা অনেক বিড়াল পছন্দ করে। আর এই দেশে না কবুতরকে অনেক পানি দিয়ে রাখতো, আমি তার ভিডিও আপলোড করছি, আপনাদের সাথে দেখাইছি। তারা অনেক যত্ন করে পশু পাখিদের, অনেক যত্ন। এই যে আদর দিচ্ছিলাম, আমি কিন্তু আগে বিড়ালকে ভয় পাইতাম, তো এখন বুঝি আমার অনেক বেশি ভালো লাগে, সেজন্য আর ভয় পাই না। শুধু তাদের পটিটা একটু ঘেন্না লাগে, যে কি করব, রুমে আনলে, তা না হলে আনতাম, একটু পালতাম। আর আমি ভাবি যে আমার বাচ্চাকে যদি আমার কাছ থেকে নিয়ে যায় আমার কতটা খারাপ লাগবে, সেই জন্যে আমি বিড়ালের কাছ থেকে আমি তাদের বাচ্চা আলাদা করি না। বিড়াল না, আমি পাখি যাই হোক, আমি কোনো কিছুই নিয়ে যেতে তার মার কাছ থেকে আমি পছন্দ করি না। কারণ আমার বাচ্চা যেমন আমার কাছে প্রিয়, তাদের বাচ্চাও তার কাছে অনেক প্রিয়। আর এই যে রাহামণিও অনেক পছন্দ করে বিড়ালের বাচ্চা, তারাও দেখতেছিল কিউট কিউট। তাহিরাও আদর দিল, অনেক আদর দিল। তাহিরা ভয় পাইতো এতদিন, কিন্তু তার ভয়টা একটু ভাঙলো। একটা বিড়াল পালতাম, কিন্তু হচ্ছে বাংলাদেশে যখন যাই তখন কিভাবে নিয়ে যাব, বিড়ালের পাসপোর্ট লাগবো, আরও অনেক কিছু লাগবে, সেই জন্য আর ভিসা করতে হবে, সেই জন্য পালার ইচ্ছাটা আর হয় না। একটা পাখি পর্যন্ত নিয়ে যেতে পারবো না, তো শুধু শুধু মায়া করে তো আর লাভ নেই। আর সৌদি আরব অনেক ভালো লাগে, বিশেষ করে মহিলারা বুরকা পরে হাঁটাচলা করে, এই জিনিসটা অনেকই ভালো। আমাদের বাংলাদেশে তো যার ইচ্ছা বুরকা পরলো, যার ইচ্ছা এখানেও আছে, অন্য দেশিরা আছে যে বুরকা পরে না, তো এটার সংখ্যা খুবই কম। আর এইখানে আমি একটা আইলাইনার কিনতে চলে গেলাম। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।